বিয়ের ব্যাপারে আমি জানি না, স্বামীর কতটুকু আমার করে হক রয়েছে আমি জানি না, শ্বশুর বাড়িতে গিয়ে আমাকে কেমন ভাবে চলতে হবে, আমার উপরে আমার শাশুড়ির কতটুকু হক রয়েছে, আমার উপরে আমার শ্বশুরের কতটুকু হক রয়েছে, আমি কেমন করে স্বামীর বাড়িতে থাকবো, আমার স্বামীর কতটুকু আমি খেদমত করবো যে আমার স্বামী রাজি হয়ে যাবে, এই ব্যাপারে কোনো জ্ঞান নাই নবী গো। এই ব্যাপারে আমি কোনো কথা জানি না, এই ব্যাপারে আমার কিছুই নাই, জানা নাই। আল্লাহ নবী গো, একটু দয়া করে আপনি বলেন তো, ভাই না আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়িতে চলে গেলাম, যে আমার স্বামী হবে, ওই আমার স্বামী আমার পরে কতটুকু হক হয়েছে নবী গো, আমার স্বামীর কতটুকু আমি হক আদায় করবো যে আমার হক আদায় করা হবে, একটু বলেন তো। আমি সুন্দর তারপরে তখন ভাবা চিন্তা করবো যে হ্যাঁ আমি বিয়ে করবো কি করবো না। কতটি প্রশ্ন করলেন? এ আমার ভাইরা মায়েরা, নবী আমার কি বলছেন, এরে আল্লাহর বান্দি, তোমার উপরে তোমার স্বামী কতটুকু হক রয়েছে, তোমার উপরে তোমার স্বামী কতটুকু হক রয়েছে। এই আল্লাহর বান্দি, যদি তোমার স্বামী গায়ে ফট হয়ে যায়, তোমার স্বামী গায়ে যদি ফট হয়ে গেছে, ঘা হয়ে গেছে আল্লাহর বান্দি, আর ঘাটা এমন অবস্থায় পৌঁছেছে, ঘাটা ফেটে গেছে, ফুটে গেছে, ঘা দিয়ে পুজ চলছে, রক্ত বইছে, এই মতো অবস্থায় তোমার স্বামী যদি তোমাকে বলে দিবি রে তুমি রক্তটা সাফ করে দাও রে বিবি রে, এই ফুলটাকে তুমি সাফ করে দাও, এই ঘাটাকে তুমি সাফ করে দাও, কি দিয়ে সাফ করে বিবি? পানি দিয়ে সাফ করতে হবে না, কাপড় দিয়ে সাফ করতে হবে না।